গ্রামের একটা প্রবাদ আছে, ভাই বড় রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ। ঠিক তেমনি করে মুন্সিগঞ্জের দুই ভাই আজকে নারীর কারণে আপনার খুন হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেদের কারণে ভাইটাকে আজকে খুন করছে, ভাইটা তো চলেই গেল, মারা গেল, তার যত ক্ষোভ ছিল সে মিটাই দিল, কিন্তু দিন শেষে সে কোথায় গেল? সে জেলে যা বসে আছে। তার পরিবার কে দেখবে এখন? মানুষে যে ধরনের কাজগুলা করে জিদের বর্ষে, সেগুলো হচ্ছে একটা অমানুষ। অমানুষ না হলে কি মার পেটের ভাইয়েরে এখনকার যুগে কেউ কারোর মেরে ফেলে? এই ভিডিওগুলো দেখতেছি, মা বোনের কান্না, কত যে খারাপ লাগতেছে। আর যে মহিলায় এ ধরনের কথাগুলো বলছে, ওর টাকা আছে, ও জায়গা কিনছে। ওর স্বামী যদি দুইটা বিয়ে করতে পারে, তো স্বামী কী করে জায়গা কিনতে পারবো? একজনের স্বামীর উপরে যার একজনের বিয়ে বসে, এগুলো কি মানুষ? মানুষের বাচ্চা, এগুলো সব অমানুষের বাচ্চা। ইটালি জামাই দেখে লোভ সামলাতে পারে না। ওই মহিলার এখন একবার প্রকাশ্যে না মরিচ লাগানো দেওয়া দরকার। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগেছে, ফালতু মহিলা। মা বোনের কান্না দেখে শরীরের লোম পর্যন্ত দাঁড়াইতেছে। আমার সন্তান তো আছে, আমার তো কত কষ্ট লাগতেছে। এত শখ করে বাইরে নিছে। ওই ভাইটা বাবার চিকিৎসার জন্য আপনার 3 লক্ষ টাকা দিয়েছে। পুরা বলতেছে আমি ওরে মাইরা ফেলছি, টাকার মেশিন শেষ। ও মানুষের না, কেউ পশুর চেয়ে খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন ফেসবুক খুললে এত খারাপ লাগে। আপনার ইটালিতে গেছে ভালো কথা, যার আল্লাহ যতটুকু তৌফিক দিবে সে ততটুকু করবে। ছোট ভাইটা ভালো, সবার মুখে শুনতেছি ছোট ভাইটা নাকি আপনার জায়গাও কিনছে। এখন যে লোক পরকিয়া করবে, নিজের ঘরের বউ বাচ্চারা ইচ্ছা অন্যের দিকে লোভ দিলে সে কখনো টাকা পয়সা জমাতে পারবো? বাবা মাকে যে আদর যত্ন করবো তারে আল্লাহ অবশ্যই দিবে। আজকে যে কী রান্না করতেছি, কি কথা বলবো আপনাদের সাথে ভাষা খুঁজে পাইতেছি না। খালি আমি বারবারই ওই ইটালির দুই ভাইয়ের ভিডিও দেখতেছি। ওদের মানে ওর মা বোনের গ্রামের দৃশ্যগুলো দেখতেছি মুন্সিগঞ্জের, আর খুবই খারাপ লাগতেছে। ছোট ভাইটারে সবাই ভালোবাসে, সবাই ভালো কথা বলতেছে। যাই হোক, এখানে সকালের নাস্তার জন্য চা বসাইছিল, আর এক চুলে আপনি রান্না করতেছেন, সবজি বসাই দিয়ে মশলা কষাইতেছে। পাতিলাগুলো যে সমান না হয়, কারেন্টের চুলা রান্না করে কোনো আরাম নাই। এখানে ফুলকপি কয়েক পদের সবজি দিছে, পটল, তারপর আপনার পেঁপে দিয়ে আলু দিয়ে এখানে সবজি রান্না করতেছে। যার ঘরে সন্তান আছে সে অবশ্যই সন্তানের কষ্টটা বুঝতেছে। কত চ্যানেলের লোকের সামনে মা মুখ খুলে বলতেছে দুই বোর ফাঁসি চাই, ওই বড় ছেলের ফাঁসি দিতেছে। একটা মা তার সন্তানের জন্য কখন ফাঁসি চায়? ছোট ছেলেটারে মারা সে বিদায়, তো সে এখন বলতেছে এই কথা। যাই এখানে তেলাপিয়া মাছগুলো ভালো করে ভেজে নেবে। আজকে তরকারি রান্না করবে না, গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আর এখানে পাতাকপি দিয়ে গরু মাংস রান্না করতেছে। তাই সবাইকে বলবো, যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে কি হয় না হয় বিদেশে কোনো প্রকারে জানাবেন না কেন? সময় সুযোগ বুঝে জানাতে হয়। আজকে ভুল বোঝার কারণে, ভাইকে উস্কানিমূলক কথা বলার কারণে আজকে ভাইকে খুন করলো। কত বড় জানোয়ার হইলে ফোন দিয়ে আবার বলতেছে আমি টাকার মেশিন, তোদের ভাইকে খুন করে ফেলেছি। তুই যদি মানুষের বাচ্চা হইতি, তুই এই ধরনের কাজ করতি? তোর মাকে জিজ্ঞেস করতে পারতি, তোর বোনকে জিজ্ঞেস করতে পারতি। তুই তো ভাই নামে কলঙ্ক। এই ভাইয়ের দৃশ্য দেখে আরেক ভাই শিখবে। দুনিয়াটা যে কত খারাপ হয়ে গেছে, শুধুমাত্র উপরআল্লাহ এগুলোর বিচার করবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।